জি জি আমার খসরু ভাই হাওর রক্ষা আন্দোলনের একজন রূপকার। পরের ঘরে আসি এত ঘুমে কেটে বন্ধু পরবাসী পরের ঘরে আসি কেনে পরে কয়লা করে ধনী পুহাই রজনী কয়লা করে ধনী পুহাই রজনী তোমারে লই বান্ধবে কার সুখেরি ঘর আশায় আসি তোমারে লই বান্ধবে কার সুখেরি ঘর কে গো তোরায় সুখ বন্ধু সংসার ভালোবাসা ভালোবাসার দাম নদিলা ওই বন্ধু সনবাই ভালোবাসার দাম নদিলা। থ্যাংক ইউ। ভেরি নাইস, ভেরি নাইস। এটা নাম কি তোমার? এটা করো। Riverside Park, Riverside, Maulibajar Town. আমি গান গাও ওটাও বলা অনুয়াইয়া গান গাইবা অনুয়াইয়া ওই যে গান গাইলে যেটা নেশাকুর ওটা কমাইবা তোমরা ক্রিয়েটিভ মানুষ হওয়া বেশি বেশি দরকার। তোমরা যত বেশি এটা তো এটা ধরো মনটা সুন্দর লাগে না এই যে প্রকৃতির রং তো সুন্দর সবুজ তা তোমাদের এই সবুজের টাচ নিলে তোমার মনটাও সবুজই ইয়াবা খাইলেই তো এমনি তো এই বয়সী পয়েন্ট এই শহর ইয়াবা আসক্ত পুলিশেও কন্ট্রোল করতে পারেন না আমরা পারি যে কারণে কইলাম বাবা তোমরা বেশি ইয়া গান গাইবে ওয়াকবে ঠিক আছে তাহলে খসরু ভাই, জি আমার খসরু ভাই হাওর রক্ষা আন্দোলনের প্রবাদ পুরুষ। তো আমার খসরু ভাই আর কি বলেন যে আমাদের না আমরা আটি করি ওটা শেষ করি। খসরু ভাই তাইলে আপনি যে এই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হাওর বাওর নদী নালা খাল বিল জীববৈচিত্র্য নিয়ে? দেখুন আসলে আমরা তো পাখির দেশের মানুষ আমরা আর মানে মূলত এখানের সভ্যতা জীবন জীবিকা হাওর বাওর এবং নদীর সাথে সম্পৃক্ত এই যে মানে বাংলাদেশের ব্যাপক একটা অঞ্চল 7টা জেলা বিশেষ করে আওয়ার অঞ্চল এবং আরও এর সাথে আরও যুক্ত মূলত এটা মানে কালিদর সাগর আসছিল এক সময় এই সাগর থেকে মানে বেসে ওঠা হিমালয় থেকে পলি যে নিয়ে আসছে নদীগুলো বেসে উঠছে এই যে দ্বীপ এই যে বদ্বীপটা এর একটা অংশ এখনো মানে চিহ্ন বহন করে যে জায়গার পানি যাইতে পারতো না পারে নাই ওই জায়গায় হাওর হয়েছে। এখন এই যে হাওরের উপর এর ভূমি সস্তা মূল্যের পাহাড়ের ভূমি সস্তা মূল্যের আর হাওরের ভূমি এই যে বাংলাদেশে অবশ্যই শিল্পায়ন দরকার আধুনিক সভ্যতার সাথে আধুনিকতার সাথে তাল মিলাইতে শিল্পায়নের বিরোধী না কিন্তু সেটার একটা পরিকল্পনা দরকার। আজকে দেখেন আপনি একটা উন্নত দেশে আছেন তারাও শিল্পায়ন করতেছে কিন্তু তাদের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে নয়। আমরাও এই জিনিসটা চাই। আমাদের মূল পরিকল্পনাটা হচ্ছে সব কিছু হবে আমাদের দেশের সম্পদ সীমিত এর সর্বোচ্চ ব্যবহারের চিন্তা থেকে আমরা শিল্পায়ন প্ল্যান মাফিক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাস্টেইনেবল এবং মানে দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করা চিন্তাটা আমাদেরকে করতে হবে। আপনি কত বছর ধরে এই হাওর রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত? হাওর রক্ষা আন্দোলন মূলত আমি যদি বলি যে 6 সাল থেকেই আমরা হাওর রক্ষা সংগ্রাম কমিটি
শুরু হয়েছিল এই জেলায়। বিশেষ করে মনু সেচ প্রকল্পের অব্যবস্থাপনাকে কেন্দ্র করে সেখানে মরহুম গজনফর আলী চৌধুরী এবং কুলাউড়ার সিরাজউদ্দিন আহমদ বাদশাহ সহ নেতৃবৃন্দরা ছিলেন। আমাদের মরহুম এই অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ মরহুম সৈয়দ কমরেড আবু জাফর আহমদ ছিলেন এই আন্দোলনে। ওই সময় তাদের সাথে যুক্ত হয়েছিলাম। তো ওই আন্দোলনের ধারাবাহিকতা নেতৃত্বের একটা শূন্যতা তৈরি হয়েছিল ওনাদের মৃত্যুর পর। তো তারপর থেকেই আমরা মূলত 2024-এর শুরুর দিক থেকে আমরা এইটা বর্তমান কমিটিটা আসাম সালেসুয়েল আহ্বায়ক এবং আমি কৌশিক চৌধুরী সদস্য সচিব হিসাবে আমাদের নেতৃত্বে আছি। তো আপনার প্ল্যান কি হাওর রক্ষার আন্দোলনকে বর্তমানে কি আপনি শহরের বাইরে নিয়ে যাচ্ছেন, যে যেইখানে হাওর আছে, নদী আছে, খালবিল হুমকির মুখে, ওইখানে কি আপনি ওই আন্দোলনকে? আমরা সাংগঠনিক কাঠামোতে মূলত 7টি জেলায় আমরা জেলা অন্তর্ভুক্ত করেছি। তো বিশেষ করে আমরা জোর দিয়েছি যে আমাদের এশিয়ার অন্যতম বৃহত্তম যে হাওর মিঠা পানির যে জলাশয় যেটা রিজার্ভার হিসাবে পরিচিত হাখালুকি হাওর, কাউয়াদিকি হাওর, মৌলভীবাজার এবং দেশের অন্যতম বৃহত্তম হাওর, দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প যে হাওরকে কেন্দ্র করে হচ্ছে সেটা কাউয়াদিকি, এবং হাইলাওর যেটা অনেক সুন্দর, চতুর্দিকে পাহাড় বলা যায়। এত সুন্দর মানে মনোরম প্রাকৃতিক দৃশ্য আর কোনো হাওরে নেই, বাংলাদেশে আর কোনো হাওরে নেই। এই 3টা হাওরকে মূলত আমরা বেসিক্যালি এই 3টা হাওরকে আমরা যে কোনো কিছুর বিনিময়ে হলেও এই 3টা হাওরকে রক্ষা করতে হবে। মৌলভীবাজার জেলায় ছোটো বড়ো 30টি হাওর আছে, অন্য হাওরগুলোও রক্ষা পাক, কিন্তু মূলত এই 3টি হাওর অবশ্যই আমাদের জনগণকে রক্ষা করতে হবে, সরকারকে রক্ষা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওটা আমার ইচ্ছে একটু দেওয়া। আমি